যারা বৈষম্য বিরোধী ছাত্র তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা রয়েছে, তাদের প্রতি তো তাদের অবদান তো আমরা ভুলি না। কিন্তু তারা যদি ডিসিকে নির্দেশ করে, তারা যদি এসপিকে নির্দেশ করে, তারা যদি ডিসি এসপির ঘরে বসে থাকে, তাহলে আপনি আইন প্রয়োগ হবে কি করে? বন্ধুরা আমার কথা হলো, সরকারের প্রতি আপনার পুলিশ বাহিনী আছে। যখন ঘটনা ঘটে আমরা কি করব? আমরা দেখছি অপরাধীদেরকে ছাড় দেওয়া হবে না। আরে অপরাধ করার আগেই যদি আপনার আইনের প্রয়োগ ঠিকঠাক মতো হতো, আইনের শাসন প্রয়োগ করা হতো, তাহলে এই পরিস্থিতি হতো না। বন্ধুরা আমরা শুনি ডিসি অফিস, এসপি অফিস, মন্ত্রণালয় নাকি ছাত্ররা গিয়ে, যারা বৈষম্য বিরোধী ছাত্র তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা রয়েছে, তাদের প্রতি তো তাদের অবদান তো আমরা ভুলি না। কিন্তু তারা যদি ডিসিকে নির্দেশ করে, তারা যদি এসপিকে নির্দেশ করে, তারা যদি ডিসি এসপির ঘরে বসে থাকে, তাহলে আপনি আইন প্রয়োগ হবে কি করে? আরে ডিসি এসপি অন্যায় করলে আপনি ক্যাম্পাসে তার প্রতিবাদ করুন। আপনার জায়গা ক্যাম্পাস, আপনার হাতে বই থাকবে। আপনি শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায়, আরো কিভাবে আমাদের শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করা যায়, আমি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে অনুরোধ করব, আপনারা ক্যাম্পাসে প্রতিবাদ গড়ে তুলুন, যেভাবে আপনারা কোটা আন্দোলন গড়ে তুলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। আপনার কাজ না এসপির রুমে গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে তদারকি করা, আপনার কাজ না ডিসির রুমে গিয়ে তদারকি করা, আপনাদের কাজ না বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে তদারকি করা। তাহলে একটা কথা আছে না, বন্যেরা পরে সুন্দর, এই শিশুরা মাতৃ করে। ছাত্রদের কাজ ক্যাম্পাসে, ছাত্রদের কাজ ক্লাসরুমে, ছাত্রদের কাজ লাইব্রেরিতে। আপনারা এক বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে জমি কাঁপানো, ভূমি কাঁপানো, মৃত্তিকা কাঁপানো আন্দোলন আপনারা তৈরি করেছেন। কিসের জন্য? এই দেশে মেধাবীদের মূল্যায়ন করা, এই দেশে যাতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করা যায়, তার জন্য আপনাদের আরো আন্দোলন গড়ে তুলতে হবে। এবং সমাজে যারা কাজ করবে না, দুর্নীতি করবে, সমাজে যারা নিষ্ক্রিয় হয়ে বসবে, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন, প্রতিবাদ করুন। এইটাই যুগ যুগ ধরে প্রতিষ্ঠানে। তাহলে আপনি দেখবেন যে সমাজ থেকে ক্রিমিনাল, অপরাধী, ধর্ষক এবং চোর, ডাকাত, দস্যুতা অনেক কমে যাবে।